ভারতের সেনাপ্রধান ত্রিবেদী বলেছেন, সামরিক সহযোগিতা অক্ষুণ্ণ আছে এবং থাকবে বাংলাদেশের মধ্যে। বাংলাদেশ ও ভারতের সেনাবাহিনীর মধ্যে সুসম্পর্ক সহযোগিতা আগের মতোই অক্ষুণ্ণ আছে বলে এদিন দাবি করেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র ত্রিবেদী। বলেন, বাংলাদেশের সেনাপ্রধান সম্প্রতি একটি সাক্ষাৎকারে বলেছেন, ভারত তাদের জন্য স্ট্র্যাটেজিক দিক থেকে কতটা গুরুত্বপূর্ণ সেদিকে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাইব। উনি যেমন বলেছেন ভারত তাদের জন্য স্ট্র্যাটেজিক দিক থেকে গুরুত্বপূর্ণ, উল্টো দিকে কথাটা ঠিক কিন্তু আমাদের দিক থেকে সত্যি, মানে বাংলাদেশও আমাদের কাছে স্ট্র্যাটেজিক দিক দিয়ে গুরুত্বপূর্ণ, অর্থাৎ একে অপরের উপর নির্ভরশীল। ভৌগোলিক কারণে বাংলাদেশ যেমন ভারতের জন্য গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি বাংলাদেশের জন্য ভারতও গুরুত্বপূর্ণ ভৌগোলিক কারণে। কাজেই এক দেশ আরেক দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখলে উভয় দেশের জন্যই ভালো হবে, তা ত্রিবেদীর বক্তব্যের মাধ্যমে পরিষ্কারভাবে বলা হয়েছে। তিনি আরও বলেন, বাংলাদেশের দক্ষিণ পূর্ব দিকে একটা ছোট অংশ বাদ দিলে তাদের সীমান্তের সব দিকেই তো ভারত, ফলে আমরা পরস্পরের প্রতিবেশী। আমাদের একসঙ্গে থাকতে হবে এবং পরস্পরকে বুঝতে হবে যে কোনো ধরনের শত্রুতা আমাদের উভয়ের জন্যই হানিকর, অর্থাৎ ক্ষতিকর। এই পটভূমিতেই দুই দেশের সামরিক বাহিনী ও তাদের নেতৃত্ব নিজেদের মধ্যে সম্পর্ক বজায় রেখে চলেছে বলে তিনি জানান। ভারতের সেনাপ্রধানের কথায় আজকের তারিখে আমাদের কোনো পক্ষেরই আক্রান্ত হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমার সে দেশের সেনাপ্রধানের সঙ্গেও নিয়মিত যোগাযোগ আছে। এরপরেই তিনি জানান, বাংলাদেশে যখন ক্ষমতার পট পরিবর্তন ঘটে তখনও তারা দুজন নিজেদের মধ্যে সবসময় ঘনিষ্ঠ যোগাযোগ রেখে চলেছেন। পরেও সেই সম্পর্ক কখনো ভাটা পড়েনি। ভারত ও বাংলাদেশের মধ্যে সামরিক সম্পর্ক ও সহযোগিতাও আগের মতোই যেমন চলছিল তেমনই আছে বলে তিনি দাবি করেন। আমাদের অফিসাররাও এনডিসির জন্য যথারীতি সেখানে গেছেন, সেদিক থেকে কোনো সমস্যা নেই। শুধু আমাদের যে যৌথ সামরিক মহড়া হওয়ার কথা ছিল সেটা বর্তমান পরিস্থিতির কারণে পিছিয়ে দেওয়া হয়েছে। পরিস্থিতির উন্নতি হলে সেটাও পরে অনুষ্ঠিত হবে, জানান জেনারেল ত্রিবেদী। দ্বিপাক্ষিক সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, সামরিক সম্পর্ক অটুট থাকলে ভারতের সেনাপ্রধান এদিন একথাও জানাতে ভুলেননি, দুই দেশের সম্পর্ক তখনই স্বাভাবিক হবে যখন একটি নির্বাচিত সরকার বাংলাদেশে ক্ষমতায় আসবে। যদি আপনারা দুই দেশের সম্পর্কের কথা বলেন, সেটা ওখানে একটি নির্বাচিত সরকার না আসা পর্যন্ত সম্ভব নয়। তবে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সম্পর্ক একদম ঠিক আছে, সব নিখুঁতভাবে চলছে, মন্তব্য করেন জেনারেল উপেন্দ্র ত্রিবেদী। ভারতের সরকার বা নীতি নির্ধারকদের একটা অংশ দৃঢ়ভাবে বিশ্বাস করেন, বাংলাদেশে এই মুহূর্তে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছে তাদের সাংবিধানিক ভিত্তি বা বৈধতা কি সেটাই আদৌ স্পষ্ট নয়। বাংলাদেশে নির্বাচনে জিতে নতুন একটি সরকার দায়িত্ব না নেওয়া পর্যন্ত বর্তমান সরকারের সঙ্গে দিল্লির এঙ্গেজমেন্ট খুব সীমিত বা লিমিটেড রাখা উচিত বলে অনেকেই যুক্তি দিচ্ছেন। আর ভারত সরকারের কার্যক্রম দেখেও মনে হচ্ছে তারাও ঠিক সেই রাস্তাতেই হাঁটছেন। আজ ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র ত্রিবেদীর কথা থেকেও এটা স্পষ্ট হয়ে গেছে। তিনিও মনে করেন, বাংলাদেশে নির্বাচন হওয়ার পরেই কেবল দুই দেশের সম্পর্ক আবার সহজ ও স্বাভাবিক হওয়া সম্ভব।